ইমানের জন্য সব ছেড়ে দিল, নবীর কাছে গোপনে এসে কালেমা পড়ছে। নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো, এরে সাহাবীরা আমি আজকের থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে রে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এখনো জানে না আব্দুল উজ্জা যে কালেমা পড়ছে। একদিন বাড়িতে গেছে, চাচার সন্দেহ ঢুকে গেছে, আমার ভাতিজা প্রায় সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়। ঘটনা কি? ভাতিজারে জিজ্ঞাসা করলো, ভাতিজা কালেমা নাকি পড়ছো শুনলাম, মুহাম্মদের কাছে ইদানিং তোমাকে বেশি বেশি দেখা যায়। ওই আব্দুল্লাহ বলে, চাচা গো আমি তো কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই জন্য আমার সব সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমার যেতে হয়। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যদি তার পিছু না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে বিপদ। এক নাম্বার বিপদ হলো এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানানো হবে না। কারণ আব্দুল উজ্জা বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, চাচা তার মারে বিবাহ করছে, চাচারও কোনো ছেলে নাই মেয়ে নাই, তাহলে বাবার সম্পত্তি চাচার সম্পত্তি দুই সম্পত্তি মিলায়া আব্দুল্লাহ হইল বিশাল সম্পদের মালিক। কিন্তু চাচার বক্তব্য হলো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা তুমি বিশাল সম্পদের মালিক হইবা, এটা আমি হতে দিব না। আব্দুল্লাহ কয়, চাচা এমন এক সম্পদ আমি পাইছি, আপনার সম্পদ কেন তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম কেন বললো তোমরা তাদের মতো ঈমান আনো? আজকে আমরা 500 টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করি। সাহাবায়ে কেরাম অসংখ্য অগণিত সম্পদকে ছেড়ে দিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই। আব্দুল উজ্জা নাম রাখছে নবী আব্দুল্লাহ, চাচা হইল সম্পদের মালিক। এই চাচা যখন শুনলাম ভাতিজা গোপনে গোপনে কালেমা পড়ে ঈমান আনছে, ভাতিজারে সতর্ক করলো, ভাতিজা এই বিশাল সম্পদের মালিক তুমি, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তুমি এই সম্পদের মালিক, এরকমটা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারো না। আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য, চাচা গো আমি যদি মুহাম্মদের উপরে ঈমান যেহেতু আনছি, আমি কালেমা পড়ছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই অপরাধে যদি আপনার সম্পদ হারা হই আমার মনে কোনো কষ্ট নাই। চাচা তারে ঘরের ভিতরে নিয়া হাত পা বেঁধে সারাটা রাত আব্দুল্লাহর উপরে নির্যাতন চালাইছে। এত নির্যাতন আব্দুল্লাহরে রক্তাক্ত করছে, মারতে মারতে একেবারে শরীরের মধ্যে এক অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা, বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ। আবার হুশ ফিরছে, আবার মারছে। সারা রাত নির্যাতন করার পরে এরপরও চাচা বলে, ভাতিজা সময় আছে রে, এখনো কালেমা ছেড়ে দে। আব্দুল্লাহর একটাই কথা, চাচা আমি যতক্ষণ বেঁচে থাকবো ঈমান লইয়া বেঁচে থাকবো, ঈমান হারা হইয়া আমি মৃত্যুবরণ করতে চাই না। এবার চাচা সিদ্ধান্ত নিল এই ভাতিজা তো কালেমা ছাড়বে না, বলল তাহলে আমার সম্পত্তি তোরে দিব না, আমার বাড়ির থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ যখন রওনা দিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ধরলো, দইরা বলল যাইতে পারবি একটা শর্তে, তোর শরীরে যে কাপড় আছে রে আমার টাকা দিয়া এই কাপড়গুলা কিনা। ভাতিজা যেতে চাইলে উলঙ্গ অবস্থায় তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইতে হবে। আব্দুল্লাহ চিন্তা করলো আমি যুবক মানুষ, একেবারে উলঙ্গ হইয়া নবীর দরবারে কেমনে গো আমি দাঁড়াবো। আব্দুল্লাহর শরীর থেকে চাচা কাপড় খুলে ফেললো, একটা যুবক ছেলেকে উলঙ্গ করে দিছে। সারাটা দিন আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা, কোনোভাবেই ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরটা রক্তাক্ত, আঘাতের পর আঘাত তার শরীরে, মা পর্যন্ত একটু সাপোর্ট করলো না। রাতের পর রাত নির্যাতন করার পরে আব্দুল্লাহ একদিন রাতের বেলা উলঙ্গ অবস্থায় নবীর উদ্দেশ্যে রওনা দিছে। মার কাছে গিয়া বলে, মা গো আমি আপনার সম্পদের কোনো লোভ আমার ভিতরে নাই, চাচার লোভ নাই,
চাচার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। সারা রাত আমার নির্যাতন করছে গো মা, আমার শরীরের কাপড় খুলে রেখে দিছে, আমি উলঙ্গ। আমি একটা যুবক ছেলে, এই শরীর লইয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর নবীর সামনে গিয়ে আমি কেমনে দাঁড়াবো? মা, আমার একটু ছোট্ট কাপড়ের টুকরা দেন না, আর চেহারাটা যদি একটা নজর আমি দেখতে পারি, আমার জিন্দেগির আর কোনো দুঃখ থাকবে না। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর মা সন্তানের কথা এবং ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, এটা দিয়া কোন রকম লজ্জাস্থানটা ডাকছে, পুরাটা ডাকতে পারে নাই। এই লজ্জাস্থানটা ডেকে আব্দুল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিল। মসজিদে নববীর দ্বার প্রান্তে চলে গেছে। গভীর রাত, অন্যদিকে হইল ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা ছিল, শরীরে কোনো কাপড় নাই, আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরার ভিতরে এই সাহাবী নবীরে ডাক দেয় না গো, নবীরও ডাক দেয় না। যদি নবীকে ডাক দেয়া বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা যুবক ছেলে একেবারে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, কে এই গভীর রজনীতে আমার দরজার সামনে উলঙ্গ অবস্থায় কে তুমি পড়ে আছো? তোমার পরিচয় কি, বাড়ি কই, কোথায় তোমার ঠিকানা? ওই ছেলে ডাক দেয়া, হুজুর আপনি বুঝি আমার চিনতে পারেন নাই? কিছুদিন আগে আপনার কাছে আসছিলাম গো নবী, আপনি তো আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। গো নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সেদিন থেকে আপনার কাছে আসা যাওয়া করি গো নবী, আজকে দিয়ে আমার আপনি চিনতে পারলেন না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমারে সব সময় দেখছি খুব সেজে গুজে আসতাম, ভালো দামি দামি কাপড় পরিধান করতাম। শুনলাম তুমি অনেক বড় লোক, তোমার বাবা অনেক বড় লোক ছিল, তোমার চাচাও বড় লোক, কিন্তু আজকে তাকায়া দেখি শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আবার আঘাতের চিহ্ন, শরীরে রক্ত। ঘটনা কি? বলে, আমার কোনো অপরাধ নাই, আমি চুরিও করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি টেন্ডারবাজিও করি নাই, কারো হক নষ্ট করি নাই, কারো উপর জুলুম করি নাই। আমার একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান আনছি, আপনি নবীর কাছে এসে কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ। এই জন্য রাতভর আমার চাচা আমারে হাত পা বেঁধে নির্যাতন করছে গো নবী। আমার কষ্ট নাই, আমি দিনের জন্য, ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করতাম, আমার মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু আমি আপনার চেহারা দেখার জন্য আমার পিপাসা, আমি আমার নবীর চেহারাটা একটু দেখতে চাই। ওগো নবীজি, আমার চাচারে আমি বললাম, চাচা আমি আমার নবীর একটা নজর দেখতে চাই, আমার শেষ পর্যন্ত একটু সুযোগ দেন। আমার চাচা আমার উলঙ্গ করে দিছে গো নবী। আমার চাচার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে আমি শরমে লজ্জায় হয়তো আপনার কাছে আসবো না, কিন্তু আমার চাচারেও বলছি, আমার চাচার সম্পদ কেন, দুনিয়াটাও যদি আমার দেওয়া হতো, সব কিছু ত্যাগ করে আমি আমার নবীর কাছে চলে আসতাম। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে আমার মনে আর কোনো কষ্ট নাই। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। এই সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে রে। বহু সাহাবীরা দুনিয়ায় থাকতে ঈমানের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী নাম ধরে ধরে অনেক সময় বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই জন্য আল্লাহ বলেন, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর এই করুণ দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী ওই সাহাবীর জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ, দিনের জন্য, ইসলামের জন্য ঈমান টিকায় রাখতে গিয়ে, আরে আব্দুল্লাহ, আজকে শরীরে একটা টুকরা কাপড় নাই,
রক্তে শরীরটা যেন রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, সেটা আব্দুল্লাহর শরীরে দিয়া জড়ায়া ধরছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই নবীর জুব্বার দাম আছে, নবীর জুব্বা যে সে পড়তে পারে না, এই আব্দুল্লাহর শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে গো। আব্দুল্লাহরে লইয়া নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছে। যেই মাত্র সাহাবীরা তাকায়া দেখেন নবীর জুব্বা আব্দুল্লাহর শরীরে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, দেখছত নি সবেমাত্র কালেমা পড়ছে, কিন্তু নবীর জুব্বা পাইছে রে। আমরা নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আব্দুল্লাহরে বসায় বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি এখন দোয়া করব, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইব, আর আমি আমার আব্দুল্লাহর জন্য এখন দোয়া করব। আমি নবী এখন দোয়া করবার, তুই যা চাইবি আমার আল্লাহ এখন তোরে তা দিবে। জুরে কোন সুবহান। আমার নবী বলে, আব্দুল্লাহ বল তোর মনের আশা আকাঙ্ক্ষা যা আছে আমার কাছে ক, যা চাইবি তা মালিক দিবে, যা চাইবে মালিক দিবে। সুবহানাল্লাহ। কোন জানে এমন যদি আমরা হইতো, কিতাব হইলাম হইলে কথা কন, আমরা যদি হইতো এখন যা চাইবেন তা পাইবেন। আপনারা কি কইবেন না কইবেন আমি জানি না। আমি হইলে কইতাম ডক্টর ইউনূসে ফেলাই দেন, আমারে বসাই দেন। ঠিক না? ঠিক। কারণ মানুষ কি চায়? ক্ষমতা চায়। মানুষ বলতো এই আসনের আমার এমপি বানায়া দেন, কেউ হয়তো মন্ত্রী বানায়া দেন, কেউ হয়তো কানাডায় বাড়ি করে দেন, কেউ হয়তো আমার গুলশানে বাড়ি করে দেন। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো জান্নাতি। এই সাহাবী বলে, হুজুর যা চাইব আল্লাহ কি তা দিবে। নবী বলে, এখন যা চাইবি আমি আল্লাহকে যা বলবো এখন তোরে তাই দিবে। সেই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি যা চাইবো মালিক যদি তা দেয়, আপনি আল্লাহরে বলেন আমি আব্দুল্লাহরে যেন আল্লাহ শহীদি মৃত্যু দান করে। এরা হলো নবীর সাহাবী, শহীদি মৃত্যু চায়, শাহাদাতের মৃত্যু চায়। আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চায়, তবে বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আব্দুল্লাহ কয়, হুজুর আমি সেই শহীদি মৃত্যু, আর আপনি কোন বেঈমানের তরবারি আমার জন্য হারাম। আমার যুবক ভাইরা, সেই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, জুরে জুরে পড়ত, সাহাবায়ে কেরাম নবীর কাছে কমপ্লেন করত, হুজুর তার তেলাওয়াতের যন্ত্রণায় আমরা বসতে পারি না, শুধু চিল্লায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তারে তোমরা বাধা দিও না, সে জুরে জুরে পড়তে থাকো, তারে বাধা দিও না। তার কলিজার ভিতরে কত যন্ত্রণা আমি নবী জানি, কত যন্ত্রণা নিয়ে আসছে। মা চাললো, বাবা চাললো, সম্পদ চাললো, সারা রাত নির্যাতনের শিকার হইল, উলঙ্গ অবস্থায় আমার দরবারে আসছে। আমার আব্দুল্লাহরে তোরা বাধা দিস না, কোরআন যদি পড়তে চায় জুরে জুরে পড়ো, কোনো কাজে আব্দুল্লাহরে বাধা দিবি না। সে আব্দুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে রওনা দিল। রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে খবর আসছে, হুজুর আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। তবে সাহাবীরা আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। জানাজার আয়োজন হয়ে গেল, নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পরই শেষ নয়, আল্লাহর হাবিব আব্দুল্লাহর লাশের পিছনে হেঁটে হেঁটে কবরে গেছে। কবরে গিয়া নবীজি কবরে লাইমা গেছে। লাইমা কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমার কাছে দে। নবীজি নিজের হাতে আব্দুল্লাহর লাশটা জড়ায়া ধরছে, দইরা উপরের দিকে তুলে বলে, মালিক
ইসলামের জন্য, দ্বীনের জন্য তার জীবনে বড় ত্যাগ আছে। আল্লাহ, রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ আমার হুজুরা শরীফের সামনে দাঁড়াইছিল। একেবারে উলঙ্গ একটা যুবক ছেলে কতটা নির্যাতনের শিকার হয়ে আসছে। আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি। আল্লাহ, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে। বিশেষ করে নবীর সাহাবী হযরত আবু বকর সহ ওমর সহ বড় বড় সাহাবীরা মাটিতে চিৎকার দিয়া পড়ে গেছে আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কত বড় কপাল লইয়া মরলি। এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো, কত ভাগ্য ছিল রে। যে জায়গায় নবী নিজে সার্টিফিকেট দিয়া দিল, নবী খুশি আব্দুল্লাহর প্রতি। আর নবীর কোল থেকে আল্লাহর কুদরতি কুলে নবী ছেড়ে দিল। সাহাবীরা কান্দে আর কয়, আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো। আমার নবী দুনিয়ায় থাকতে স্পষ্ট সার্টিফিকেট দিয়া দিছে, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি। সুবহান। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এরে, আমরা যে দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই ঈমান দাবির বেলায় নয়, ঈমান কাজের বেলায়। ঠিক না বেঠিক? ঈমান হবে কাজের বেলায়। এক নাম্বার হলো ঈমান। ঈমানটা হতে হবে নির্ভেজাল, অথেন্টিক ঈমান লইয়া কবরে যাইতে হবে। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে আপনারা বসে আছেন, যারা বসতে পারে নাই, দুনো গ্রুপ কি কোনোদিন সমান হতে পারে? কথা হয় না। আজকে নেক আমল আপনার কাছে মূল্যায়ন নাই, একটা নেকির গুরুত্ব হয়তো আপনার কাছে নাই। দুনিয়ায় থাকতে কেউ নেকির গুরুত্ব বুঝে না, কিন্তু আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে এই একটা নেকির জন্য মানুষ মার কাছে যাবে, মার কাছ থেকে একটা নেকি পাবে না। বাবার কাছে যাবে, বাবা একটা নেকি দিবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী একটা নেকি দিবে না। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, একটা নেকির জন্য আজকে মার কাছে গেলাম গো, মা একটা নেকি দিল না। সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, শুধু একটা নেকির কারণে। আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে বসতে আপনার মন চাইল না, হাসরের মাঠে মানুষগুলি কুশার যেইভাবে চাবায়া খায়, গেন্ডারি যেইভাবে চাবাইয়া খায়, মানুষ তার হাতগুলি কামড়াবে আর বলবে, হায় আফসোস, কত নেকি করার সুযোগ ছিল রে, ইচ্ছাকৃত ভাবে নেকি অর্জন করলাম না, সময় থাকতে সময়ের মূল্যায়ন করলাম না। আফসোস করবে আর চিৎকার দিবে। বলুন, সেদিনের আফসোসের কি কোনো কাজ হবে? কথা হয় না। নেকি দুনিয়াতে যেমন মানুষ টাকা ছাড়া কোনো কিছু চলে না, টাকা ছাড়া যেমন সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনি ভাবে নেকি ছাড়া পরকালে কোনো দাম নাই। নেকির বড় দাম গো। মার কাছে গেলেও মা নেকি দিবে না, বাবার কাছে গেলেও বাবা নেকি দিবে না। আজকে এই সমাজে মার জন্য সময় দিলেন, বাবার জন্য সময় দিলেন, বন্ধুর জন্য সময় দিলেন, স্ত্রীর জন্য সময় দিলেন, আপনার সন্তানের জন্য সময় দিলেন, বন্ধু বান্ধবরে সময় দিলেন, অথচ আল্লাহ বলেন, সময়ের মালিক কিন্তু আমি। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম, সময়ের কসম,
নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই সময়ের মালিক ছিল আল্লাহ, সেই সময় দিলেন বন্ধুরে, সেই সময় ছিলেন মারে, বাবারে, স্ত্রীরে। আল্লাহ হয় বান্দারে, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় দিলি বন্ধু বান্ধবরে, বিপিএলে, আইপিএলে, ফেসবুকে, ইউটিউবে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন সেই সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দা শুন, হাসরের মাঠে কেউ কাউরে একটা নেকি নিয়ে সাহায্য করবে না। একটা বান্দা একটা নেকির জন্য আটকা পড়ে যাবে, অনেক সময় পাল্লা সমান সমান হয়ে যাবে। একটা নেকিও বেশি না, একটা গুনাহও বেশি না। এই মুহূর্তে শুধু একটা নেকির দরকার। একটা নেকি থাকলে চিরস্থায়ী বান্দা জান্নাতি হয়ে যাবে। আমার যুবক ভাইরা, সেদিন বোঝা যাবে একটা নেকির কত দাম, কত দাম, কত দাম। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে সামনে আসতেছে রমজান মাস, বর্তমানে চলতেছে শাবান মাস, এই মাসটা দোয়া কবুলের মাস। আল্লাহর নবী তো আগের থেকেই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব দোয়া করতেন রজব মাস থেকেই, আল্লাহ আপনি আমার হায়াত লম্বা করে দেন, রমজান আসার আগে আগে রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন। আল্লাহ রমজান মাস পর্যন্ত লম্বা হায়াত বাড়ায় দেন, কারণ রমজান হলো ইবাদতের একটা সিজন। বলুন কি? হ্যাঁ, ইবাদতের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন ব্যবসার ক্ষেত্রে সিজন আছে, ইমানদার বান্দা বান্দির জন্য ইবাদতের একটা সিজন আছে। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে হয় 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই সিজন আসতেছে, তাই যারা অরিজিনাল ইমানদার সেই মাসটার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ রমজান মাসের ইবাদত করার সামর্থ্য দান করেন। আমার যুবক ভাইরা, নেকির মাস আসতেছে, একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ কাউরে দিবে না। তাই আমরা সিদ্ধান্ত নিব, রমজান আসার আগে আগে এই যে শাবান মাস চলতেছে, এখন থেকে রোজা রাখার আমরা একটা প্র্যাকটিস করা শুরু করব। এখন থেকে জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হব। যদি আমরা এখন তওবা করতে থাকি, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন যখন বান্দার গুনাহ থাকবে না, তখন ইবাদতের মধ্যে বান্দা মজা পায়। গুনাহ না থাকলে ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। গুনাহ লইয়া যখন রমজান পর্যন্ত যাবেন, তখন আর ইবাদতে মজা পাবেন না। তাই জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হইয়া রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি। আমার যুবক ভাইরা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় আমরা ঠান্ডা পানি দিয়া যদি কেউ ওযু করে, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া তামাম জিন্দেগির গুনার বোঝার উপরে লজ্জিত হইয়া আমরা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আর কোনোদিন এমন অপরাধ আমাদের দ্বারাই হবে না যা করছি শয়তানের ওয়াসওয়াসায় করছি, আল্লাহ শয়তানের চক্রান্ত পড়ে করছি। ও তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো না কার দরবার যাব? আমরা তো দুনিয়াতে কেউ ফিরাইয়া দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। আল্লাহ আমাদের তো আর কোনো মালিক নাই, আমাদের কোনো প্রভু নাই। আপনি যদি ফিরাইয়া দেন, বলেন না কার দরজায় গিয়া দাঁড়াবো? এইভাবে যদি তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দেয় তার গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ কয় চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমিও বান্দাকে ঘোষণা দিয়া দিই, বান্দা রে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই রমজান আসার আগে আগে আমরা প্রস্তুত কারা কারা আছি? দুইটা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলোর উপরে
করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। আমরা যেন জীবনের সব গুনাহ মাফ করাইতে পারি। রমজান পেয়েও যার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। কথাকে বুঝতেছেন? এজন্য আমরা প্রস্তুতি নিব, রমজান আসার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখবো, আমরা যেন এই ইবাদতের সিজনটা কাজে লাগাইতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে আপনাদের এই যুব সমাজ কর্তৃক প্রায় 15 বছর ধরে মাহফিলটা চলতেছে ধারাবাহিক। বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে হাজির করা হয়। এই যুবকরা যে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই মাহফিলটা প্রত্যেক বছর হইতো আমরা চাই, এবং এই মাহফিলটাকে উসিলা করে এলাকাবাসীকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দেখ, সকলে বলে আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, এই শাবান মাসে দোয়া কবুলের সময় আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার একটা প্রতিষ্ঠান আছে, স্রোতের বিপরীতে গিয়ে এই প্রতিষ্ঠানটা করা হয়েছে, একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানের সুফল দেখাইয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় করে। দোয়া করবেন না? দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানের সমস্ত জরুরত গাইবে খাজানা থেকে পুরা করে দেয়। আমি সবার জন্য দোয়া করি। আর কেউ আছে দোয়া করবে? এক মিনিট, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এই মাঠের শ্রোতাবৃন্দ যারা, তাদের একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ। আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব হুজুর তার বয়ানের মধ্যে বলেছেন, আমরা কি আমাদের এই সুনাম ধরে রাখতে চাই ভাই? ইনশাআল্লাহ মেহেরবানি করে উঠা বসা করুন না। যদি একজনটা উঠতেছে, আমাদের সুনাম আমরা নষ্ট করতেছি। আপনাদের কাছে 2-4টা মিনিট আমি চেয়ে দিচ্ছি, প্রতি বছর দোয়ার আগে গুরুত্বপূর্ণ 2-4টি কথা থাকে, এই সুযোগটুকু যদি আপনারা না দেন, এটা মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, সবাই বসে যায়। মাশাআল্লাহ, সবাই বসে যায়। মুআজ্জাজ হাজিরিন, হাঁটি হাঁটি ফা করে দীর্ঘ 15 বছর পর্যন্ত এই তাফসীরুল কোরআন সম্মেলন পদার্পণ করেছে। আজকে আমাদের থেকে 15তম তাফসীরুল কোরআন সম্মেলন বিদায় নিয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমাদের সকলের জন্য দোয়া করা হবে। প্রধান মেহমানের প্রতি দোয়ার দরখাস্ত, দেশ বিদেশের সকল আর্থিক অনুদান দাতাগণের জন্য বিশেষভাবে দোয়া, সম্মেলনের সকল উপদেষ্টা মণ্ডলী ও সকল মুরব্বীদের জন্য দোয়া। আল্লাহ পাক সকলের অবদান, সকলের অনুদান, সকলের দোয়া যেইভাবে সহযোগিতা করছেন, আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন, দিল থেকে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রবাসী ভাইদের জন্য বিশেষভাবে দোয়া, বিশেষ করে আমেরিকা প্রবাসী জনাব হোসেন মিয়া, যিনি এই তাফসীরুল কোরআন সম্মেলনকে যার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন, আল্লাহ পাক তার দিলের সমস্ত ন্যায় আশাকে পূরণ করেন। জনাব ফিরোজ আলম সাহেব, মমতাজ বেগম একজন মহিলা, তিনি অসুস্থ, ওনার স্বামী অসুস্থ, আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করেন। জনাব